বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিমুখ জনপদ মঞ্চ থেকে বলছি। আমি ইলিয়াস কুদ্রত, সভাপতি শান্তিমুখর জনপদ, যার স্লোগান তামাককে দেব কবর, থাকবে না মাদকের খবর। যার স্লোগান ভালো লাগে নিজেকে, তামাক মাদক খাই না বলে তুমিও চলে এসো বন্ধু আমাদের দলে। যার স্লোগান বিজয়ের আনন্দে আমি একা 100, চাই না তামাক মাদক গ্রস্ত। যার পদ্ম আত্মহত্যায় রচিত হয় একটি মাত্র কবর, কিন্তু একজনের মাদক সম্পৃক্ততায় পুড়ে মরে পুরো পরিবার। যার নীতিকথা, যার নীতি কথা সম্রাট বাবর তার পুত্র হুমায়ুনের জন্য দিয়েছিল প্রাণ, আপনার সন্তানের জন্য ছেড়ে দিন তামাক মাদক। সুপ্রিয় তামাক বিরত তরুণ বন্ধুরা, আজ আমাদের জানতে হবে, আজ আমাদের মনে রাখতে হবে, আর যদি একজন মানুষও আজ থেকে তামাক গ্রহণ না করি, তাহলে আগামী 50 বছরে বাংলাদেশে একজন মাদকাসক্ত থাকবে না। কারণ এই তামাক শেখা ছাড়া মাদক শেখা যায় না। আর আমাদের এই দেশে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে, সারা পৃথিবী হবে শান্তির লীলাভূমি। যখন পৃথিবীতে তামাক ছিল না, তখন পৃথিবী ছিল শান্তির লীলাভূমি। মানুষ সুস্থভাবে অনেক দিন বেঁচে থাকত। আর কোন ব্যক্তি এই তামাক খেয়ে পৈশাচিক নারকীয় দৃশ্যের সৃষ্টি করতে পারত না। আমাদের মনে রাখতে হবে, তামাক তামাক এবং তামাকি মাদকের মূল শিকড়, সকল অপকর্মের মূল শিকড়। যখন আমরা সেই বড়দের অনুসরণ করবো না, কখনো যারা নির্দ্বিধায় নির্বিচারে বিশ্বব্যাপী মতো দুধ, বিড়ি, সিগারেট, পান খেয়ে যায় যত্রতত্র, সব সময় তাদের থেকে আমরা নিরাপদ দূরত্বে থাকবো এবং তাদেরকে বিনয়ের সাথে বারণ করবো এগুলো না খেতে। মনে রাখবো, তামাক শুধু আমাদের রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস ইত্যাদিকেই নষ্ট করে না, মানুষকে চুষে দেয়, গুটিয়ে দেয়, থামিয়ে দেয়, থিতিয়ে দেয়, জিমিয়ে দেয়, কুপিয়ে দেয়, বিপদগামী করে, বিপদে ভরে দেয়, অসহায় করে দেয়। তামাক এমন কোন প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না যে শব্দটি দিয়ে এই তামাকের যে বিষক্রিয়া, যার মধ্যে কি আছে 4000 বিষাক্ত উপাদান আছে, সেই 4000 বিষাক্ত উপাদান আমাদেরকে এত বেশি প্রদান করে যে কোন ভাষাতে এই প্রতিশব্দ পাওয়া যাবে না যে আমাদের এই পদাকার রূপটা সেই ভাষা দিয়ে, সেই প্রতিশব্দ দিয়ে আমরা বর্ণনা করতে পারি। যেমন আমাদের ধরা যায় যে আমাদের চেহারাটাকে কত বিকৃত করে, বিকৃত, দৃষ্টিকটু, পোড়া, তারপর ভূতরে অন্ধকার, বন্যা, খরা, দুর্ভিক্ষ, বিষারী দশা করে আমাদের চেহারা এই তামাক। তাই এই তামাককে আমাদেরকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, তামাক খেলে আমাদের সৃষ্টিকর্তা প্রদত্ত যে নূরানি চেহারা তা অবশিষ্ট থাকে না। যে চেহারা আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না, অথচ নিজে থেকে টাকা খরচ করে
দেখতে পারেন, বুঝতে পারেন যে কতটা অপদার্থ আমরা নিজের টাকা খরচ করে আমাদের এই নুরানি চেহারা, প্রিয় চেহারাকে নষ্ট করে দিচ্ছি। তাই আর নয়, তরুণ বন্ধুরা আমরাই পারবো এই বিপদ থেকে, এই অপমান লজ্জার পথ থেকে ফিরে আসতে। তাই আমি শেষ পর্যন্ত বলবো, আমরা যারা নতুন প্রজন্ম, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা কখনো কোন অবস্থায় তামাক শিখব না। এই ভুল পথ, এই লজ্জার পথ, এই অপমানের পথ অনুসরণ করব না। আমরা কখনো তামাক শিখব না। সুস্থভাবে বাঁচার জন্য, নির্মল নিঃশ্বাস দিয়ে স্বর্গীয় চিত্তিকে আনন্দ নিয়ে বাঁচার জন্য তামাক খাওয়ার প্রশ্ন আসে না। আমরা কখনো তামাক শিখব না, কারণ তামাক শিখলে আমরা বিপদগামী হব না। আমরা কখনো তামাক শিখব না, আমাদের প্রিয় চেহারাকে দৃষ্টিকটু হতে দেব না, বিকৃত বেসুরুদ বেহাল হতে দেব না। এই প্রিয় চেহারাকে ধুমড়ে মুচড়ে জিমিয়ে কুকড়িয়ে ফেলব না। প্রিয় চেহারাকে মুখ পুরা প্রাণীর মতো অন্ধকার ভেতরে করতে দেব না। আমাদের মুখে দুর্গন্ধ, শরীরের ভোটকা গন্ধ থাকতে পারে না। আমরা কখনো তামাক শিখব না। স্বাস্থ্যবোধ, সৌন্দর্যবোধ, বিবেক বোধ ভুলে যাব না। পানের রাঙা পিঠে রাস্তা রঞ্জিত করব না। ছাই, বাঘ, বিষাক্ত ধোঁয়ায় পৌষাসিক নারকীয় দৃষ্টি সৃষ্টি করবো না। আমরা কখনো তামাক শিখব না। ইনশাআল্লাহ আমাদের মাদক শেখা হবে না। আমরা আড়ালে আবদালে আস্থা করে পড়ে থাকবো না। জীবন থেকে ছুটে বেড়াবো না। দুঃসহ যন্ত্রণা নিয়ে জীবন হয়ে বেড়াবো না। আমাদের দ্বারা ইনশাআল্লাহ খুন, দর্শন, সন্ত্রাস ইত্যাদি সংগঠিত হবে না। পরিশেষে বজ্রকণ্ঠে বলবো, হে মহান আল্লাহ, আমাদেরকে শক্তি দিন। আমরা যেন বাংলাদেশ থেকে তামাক মাদক নির্মূল করতে পারি এবং মাদক দানবগুলো বিভৎস দাঁতগুলোকে ভেঙে গুঁড়ে দিতে পারি। আমিন।